জিদ্দা ভার্সেস টোটা রায়চৌধুরী, এই কম্বিনেশনটা যদি আসে বস আগুন লাগিয়ে দেবে, এটুকু আমি শিওর শর্টলি কিন্তু কোথাও গিয়ে বলতে পারি। তার কারণটা হচ্ছে জিদ্দার আপকামিং প্রজেক্ট বিপ্লবী ডাকাত, এবং সেই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে কিন্তু প্রাথমিক অবস্থায় আবির তাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল। তো এই খবরটা কিন্তু মোটামুটি আমরা জানতাম যে আবির দা কিন্তু রিজেক্ট করে দিয়েছিল। মানে আবির দা কাইন্ড অফ বহুরূপীতে বলি বা আমাদের রিসেন্টলি রক্তবীজে বা রক্তবীজ টুতে একই রকম যে ক্যারেক্টার, যে পুলিশ অফিসারের যে ক্যারেক্টার, সেই চরিত্রগুলো প্লে করার ফলে যে এর পরবর্তীকালে এইরকম একটা কাইন্ড অফ কিন্তু পুলিশ অফিসারের ক্যারেক্টার কিন্তু সে প্লে করতে চাইছিল না। তো ইন দ্য মেইন টাইম এই অফারটা সম্ভবত গেছে টোটা রায় চৌধুরীর কাছে, এবং রিসেন্টলি আমরা তাকে স্পেশাল অপসে কিন্তু দেখেছি, মানে ফাটাফাটি যে ফাটিয়ে দিয়েছে। তো এইরকম একটা চরিত্রে যদি তিনি থাকেন তাহলে প্রচন্ড ভালো হবে, এবং গোটা রয় চৌধুরীর মধ্যে একটা মাস এলিমেন্ট কিন্তু রয়েছে, মানে মাস ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে, যেটা খুব ভালো করে এক্সপ্লোর করলে আই থিঙ্ক একটা ভালো কিছু আমরা আউটপুট পেতে পারি। তো টোটা রয় চৌধুরীর সঙ্গে কিন্তু জিদ্দার এই কোলাবোরেশনটা দেখার জন্য আমি কিন্তু বেশ বেশ কিন্তু মুখিয়ে আছি। দেখা যাক কি হয়। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবভিয়াসলি আমাদের ধূমকেতুকে নিয়ে, এবং ধূমকেতু কিন্তু কোথাও গিয়ে প্রমোশন দেবদা নিজেই করছে। মানে আর কোনো কাউকে বস দরকার নেই। মানে ধূমকেতুর যে রোমান্টিক ট্র্যাকটা এসেছিল সেই ট্র্যাকটাকে দেবদা নিজে একটা রিলস কিন্তু বানিয়েছে দেখলাম, এবং সেই রিলসটা গাড়ির মধ্যে বসে বসে কিন্তু দেবদা বানিয়েছে, এবং সেই রিলসটাকে কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছে, এবং সেই রিলসটাই এখন বর্তমানে ভাইরাল হয়ে গেছে। মানে দেবদা কোনো কিছু একটা কন্টেন্ট যখন ছাড়ে, কোনো কিছু যখন জিনিসপত্র ছাড়ে, সেটা লিটারালি কিন্তু কোথাও কেউ ভাইরাল হয়ে যায়, এবং এক্ষেত্রেও কিন্তু সেটা ভাইরাল হয়ে গেছে। এবং ধূমকেতু অনেক বলছে যে হাইপ নেই, হাইপ নেই। তো ধূমকেতুর হাইপ আস্তে আস্তে বাড়ছে যতই এটা রিলিজ ডেট কিন্তু এগিয়ে আসছে। তো সেক্ষেত্রে দেখা যাক ধূমকেতু কি রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, হেরাফেরি 3 কে নিয়ে। সো হেরাফেরি 3 আলটিমেটলি কিন্তু হচ্ছে, এবং আহ, এই যে তিনটে যে ডুও তারা কিন্তু আলটিমেটলি ফিরছে, এবং আলটিমেটলি হেরাফেরি 3 কে নিয়ে যে কমপ্লেক্সিটি তৈরি হয়েছিল, যে জটিলতা, সেটা আলটিমেটলি কিন্তু তারা কাটিয়ে উঠতে পেরেছে। এবং রিসেন্টলি পারেশ রাওয়ালের থেকে যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল সেটা আলটিমেটলি হয়তো সলভ হয়েছে, এবং আলটিমেটলি কিন্তু হেরাফেরি 3 কিন্তু আসতে চলেছে। এবং এটা সব থেকে ভালো একটা খবর, এটা আমার কাছে, আমি এটা প্রত্যেকের কাছে একটা ভালো কিন্তু খবর। তো চতুর্থ যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সাইয়ারা। সাইয়ারা যে লেভেলে বক্স অফিস কালেকশন করছে, জাস্ট অবাক করিয়ে দেওয়ার, মারাত্মক এবং ভয়ঙ্কর লেভেলে কিন্তু কোথাও গিয়ে বক্স অফিস কালেকশন করছে সাইয়ারা, এবং এটা 200 কোটি ছাড়িয়ে গেছে। জাস্ট ভাবতে পারছো, 200 কোটি বক্স অফিস কালেকশন সাইয়ারা কিন্তু কোথাও গিয়ে ছাড়িয়ে গেছে, এবং মাত্র জাস্ট কয়েকটা দিনে। সো এটা সত্যি বলতে ভালো খবর। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।